নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো একটি মজাদার ডেজার্ট। তো আমি আগেও একটা ডেজার্ট আমি বানিয়ে আপনাদের দেখিয়েছি। তো সেটা ছিল আলাদা ধরনের, আর এটা একটু সম্পূর্ণই আলাদা। খেতেও খুব টেস্টি হয়। দেখুন আমি কি কি নিয়েছি। কর্নফ্লাওয়ার, ভ্যানিলা এসেন্স, চিনি, দুধ, ডিম, আর সামান্য পরিমাণে দেব নুন। তো এখন আমি ঠান্ডা দুধ নিয়েছি 250 গ্রাম, ওটা আমি বাটিতে নিয়ে নিয়েছি। তো ওই 250 ml দুধে আমি এখন সবগুলো ভালো করে মিশিয়ে নেব। তো এখন আমি প্রথমে নিলাম কর্নফ্লাওয়ার 2 চামচ, বড় চামচে 2 চামচ। এবারে আপনারা ছোট চামচ ইউজ করলে ওটা মিনিমাম 4 থেকে 5 চামচ হবে। আর কড়াইতে আমি নিয়েছি 1.5 লিটার দুধ। আর এবারে আমি দিয়ে দেবো ডিমের কুসুম। শুধুমাত্র কিন্তু ডিমের কুসুমটাই দেব, সাদাটা কিন্তু দেওয়া যাবে না, কুসুমটাই দিতে হবে। আমি সুন্দরভাবে দেন। কর্নফ্লাওয়ার সবসময় তো ঠান্ডা দুধেই, দুধ বা জল যাতেই করুন না কেন ঠান্ডাতেই কিন্তু ওটা গোলাতে হয়, তা নাহলে কিন্তু কোনো মতেই ও গোলে না, তো জমে যায়, দলা পাকিয়ে যায়। এবারে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। যেহেতু ডিমে ইউজ করেছি ভ্যানিলা এসেন্স দিতেই হবে, না হলে গন্ধটা কিন্তু যাবে না। তার জন্য আমি প্রায় 1 চামচ মতোই আমি ভ্যানিলা এসেন্স এখানে ইউজ করেছি। তো এটা সুন্দরভাবে আমি নাড়িয়ে নিলাম। তো এখানে আমি কিন্তু দুধটা আগে থেকেই জাল করতে শুরু করে দিয়েছিলাম। দুধটাকে একটু ফুটিয়ে আমি কমিয়ে নেব। একটু গাঢ় হয়ে গেলেই এবারে দিয়ে দিচ্ছি এখানে হাফ বাটি মতো চিনি। চিনিটা একটু কম বেশি করা যায়, তো এখানে যেহেতু 1.5 লিটার দুধ মিনিমাম হাফ বাটি দিতেই হবে, নাহলে মিষ্টি স্বাদটা অনেকটাই কম হয়ে যাবে। এই যে আমি মিশ্রণটা আমি করেছিলাম ওটাতে আমি দুধে অ্যাড করলাম। তো এটা দুধে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, আপনাকে নেড়েই যেতে হবে, নাহলে কিন্তু লেগে যাবে। আর দিলাম সামান্য পরিমাণে নুন। কেউ চাইলে দিতেও পারেন নুনটা, নাও দিতে পারেন, তবে নুনটা দিলে টেস্ট কিন্তু বাড়ে। তো দেখতেই পাচ্ছেন ফুটিয়ে আমি কতটা মেরে নিয়েছি। এইভাবে আরো আমি সুন্দরভাবে ফুটিয়ে ফুটিয়ে একদম দেখুন থকথকে করে নিয়েছি। এইবার এটাকে আমি বলে আমি ঢেলে নিলাম। এটা ঢালা হয়ে গেলে আমি এটাকে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি এবার ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। তো দেখুন ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি 2 ঘন্টা পর। এবারে আমি এটাকে একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন, জমেছে কত সুন্দর। আর উপর থেকে আমি একটু, ওটা টেস্টও লাগবে এবং দেখতেও ভালো লাগবে, আমি দিয়ে দিলাম এখানে একটু গুঁড়ো দুধ। তো দেখুন কতটা ভালো ভালো হয়েছে না দেখতে। তো এবার এটা কেটে নেব। আর অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে একবার বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আপনারা কিন্তু আমার চ্যানেলটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তো আমাদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। নমস্কার।